৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে দেশ জুড়ে। এদিন সকালে মুরলীধর সেন লেনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেশের সংবিধানের প্রতি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মান প্রদর্শনের পর দলীয় পতাকাও উত্তোলন করেন তিনি। মঞ্চে বক্তৃতার সময় তিনি রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। এই দেশ যখন অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, তখন রাজ্য যে শিল্প চাকরি ছাড়া তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন সুকান্ত মজুমদার। আমরা ভাতাজীবী হয়ে যাচ্ছি। আগে বাংলায় প্রচুর বুদ্ধিজীবী পাওয়া যেত, এখন বুদ্ধিজীবী বললে লোকে বলেন গালি দেবেন না। এখন দেখতে পাচ্ছি বুদ্ধিজীবী কম, এখন সবাই ভাতাজীবী হয়ে গেছে। সেই ভাতাজীবী বাঙালি, যে বাঙালি একসময় কর্মঠ বাঙালি ছিল, যে বাংলার বিজ্ঞানী ছেলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই বাংলার বুকে বাঙালির শিল্প গঠন করেছিলেন বেঙ্গল কেমিক্যালস, যার সামনে দিয়ে মাঝে মাঝে যখন আমরা গাড়ি নিয়ে যাই, আমি অন্তত পক্ষে যখন মাঝে মাঝেই গাড়ি নিয়ে যেতে হয় আমাকে, সেখানে নিস্তব্ধতা এবং ইংরেজিতে একটি শব্দ আছে গ্লুমিনেস, এই নিস্তব্ধতা এবং গ্লুমিনেস ছাড়া আর কিছু আমরা দেখতে পাই না। একসময় আমরা 34 বছর ধরে ছুটে এসেছি, ভেঙে দাও গুড়িয়ে দাও, মানতে হবে তবেই হবে। আর এখন অন্যরকম শুনতে পাচ্ছি, তোলা দিতেই হবে তবেই ফ্যাক্টরি চলতে হবে। এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষ, শিশির বাজুরিয়া, কল্যাণ চৌবে, সজল ঘোষ সহ আরও অনেকে। রাজ্যের বিরুদ্ধে একাধিক প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। এমনকি এই বাংলায় যেভাবে শেখ শাহজাহানের লুকোচুরি খেলা চলছে আর তা পুলিশ দেখেই যাচ্ছে, তার জন্যও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই বাংলাকে শেখ শাহজাহানের বাংলা হতে দেব না। কাশ্মীরে গিয়ে বলেছিলেন, এক দেশে এক বিধান এক নিশান, এক দেশে এক প্রধান চলবে, দুই নিশান দুই প্রধান, দুই সংবিধান চলতে পারে না। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে আমাদেরকে এই বাংলার জন্য লড়াই করতে হবে। এই বাংলা শেখ শাহজাহানের বাংলা হতে পারে না। এই বাংলা শেখ শাহজাহানের বাংলা আমরা হতে দেব না। তার জন্য যদি রক্তবিন্দু দিতে হয়, রক্ত ঝরাতে হয়, আমরা রক্ত ঝরাবো। কাজী নজরুল ইসলামের বাংলা হতে পারে, কিন্তু শেখ শাহজাহানদের বাংলা করার যে চেষ্টা, জাহাঙ্গীরের বাংলা করার যে চেষ্টা, শওকত মোল্লাদের বাংলা করার যে চেষ্টা মুখ্যমন্ত্রী এবং তার দলবল করে যাচ্ছেন, যতক্ষণ আমাদের প্রাণ আছে শেষ রক্তবিন্দু পর্যন্ত তাকে আমাদেরকে আটকাতেই হবে। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই দায়িত্ব আপনার আমার সবার কাছে নিয়ে। এদেশ স্বাধীন হওয়ার পরও ভারতের কোনো সংবিধান সক্রিয় ছিল না। 1950-এর 24শে জানুয়ারি সংবিধান গৃহীত হলেও দুদিন পর অর্থাৎ এই 26শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয় ভারতের সংবিধান। গড়ে ওঠে সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক ভারত। সেই ভারতের বাংলায় শাসক দলের বিভিন্ন প্রভাবশালীরা যেভাবে দিনের পর দিন বেআইনি অসাংবিধানিক কাজের দৌরাত্ম্য চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন তার ক্ষোভই মুরলীধর সেন লেনের অনুষ্ঠানে উগরে দিলেন সুকান্ত মজুমদার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।